আকাশে বাতাসে। প্রতিদিন নতুন একটি দিন, নতুন কিছু দেখে নতুন কিছু শিখি। বন্ধুরা, শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে, ছোটদের আনন্দের এই ভুবনে। সাথে আছি আমি উষ্ণ, তোমরা থাকো আমাদের সাথে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। লাল শাড়িতে জরি আঁকা, গোলাপি তার নামটি লেখা, লাগছে ভীষণ মিষ্টি মধুর। সোনা রঙের গায়ের মধু, চোখে মুখে মায়ার জাদু। ঝুমুর ঝুমুর নাচবে তারা আজকের উৎসবে। ফর্সা হলে ভালো ছেলে, এমন কথা কে বলে? কালো ছেলেও হয় ভালো, যদি সে হয় গুণে ভালো। কিন্তু গঙ্গারাম কি সেই ছেলের মধ্যে পড়ে? শুনি এবারের আবৃত্তিতে। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়,
কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জরার পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাগিরির বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। বেঁচে থাকাটাই সবচেয়ে আনন্দের। এই আনন্দের মধ্যে থাকে না কোনো ভয়, স্থান পাবে না কোনো সংশয়। বনের পাখির মতো স্বাধীন, প্রকৃতির মতো সাহসী হবে আমাদের জীবন। একা থাকা মানে বোকা সেজে থাকা, তাই আত্মীয় পরিজন মিলে একসাথে পথ চলার আনন্দই আলাদা। রবি ঠাকুরের গানে এবারের নাচ।
মিষ্টি কথা বলে, মায়া মমতার ভং ধরে, কিন্তু তাদের সততার ঘাটতি আকাশ ছোঁয়া। নীতিবাক্য ভালো জানে অনৈতিক লোকে। চলো শুনি গল্প। অনেক দূরের দেশে, লিখেছেন সত্যেন সেন। বাতাস শো শো করে ছুটে যাচ্ছিল। খুকু বলল, বাতাস, ও বাতাস, দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। বাতাস বলল, না না, আমার একটুও সময় নেই, আমার কত কাজ। কি তোমার কাজ? কাজের কি আর অন্ত আছে? ওই যে মেঘগুলো দেখছো, আমি ওদের বয়ে নিয়ে যাব অনেক দূরের দেশে, যেখানে বৃষ্টি হয় না, ঘাস গজায় না, ফুলও ফোটে না। ওরা যাবে সেই দেশে, সেখানে গিয়ে ঝুপঝুপিয়ে বৃষ্টি নামাবে। সে দেশের ছেলে মেয়েরা হাততালি দিয়ে নাচবে আর গাইবে, আই বৃষ্টি ছেপে ধান দেব মেপে। বাহ, ভারী মজা তো। ও বাতাস, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না। বাতাস বলল, আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? তুমি চলে গেলে তোমার মা কাঁদবে। খুকু বলল, না, মা কাঁদবে না। বাতাস, আমাকে নিয়ে চলো না। বাতাস এবার আর না বলতে পারল না। সত্যি তুমি যাবে, তবে চোখ বুঝো। খুকু তখন চোখ বুঝল। বাতাস তখন সুর করে মন্তর পড়া শুরু করলো। আলঘুরানি তালঘুরানি, আইরে পাখা ফুরফুরানি, খুকুর গায়ে লাগ লাগ, গায়ের বোঝা খসে যাক। খুকু যখন চোখ মেলল, তখন দেখে গিয়ে পাখির মতো তার দুদিকে দুটো ডানা গজিয়েছে। যেই না নাড়া দিল, সঙ্গে সঙ্গে সে উপরে উঠতে লাগলো। নিচ থেকে খুকুর মা বাবা ডাকতে লাগলো, খুকু, ফিরে আয় মা, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? বাতাস তখন ছুটে চলেছে শো শো করে, তার উপর গা মিলিয়ে উড়ে চলেছে খুকু, তাই কোনো কথাই তার কানে এলো না। চলতে চলতে কত পাখিদের সাথে যে তার দেখা হলো। তাদের সাথে খেলতে খেলতে সে পৌঁছলো সেই অনেক দূরের দেশে। সেখানে গিয়ে সে বাতাসকে বলল, বাতাস, এ দেশের নাম কি? বাতাস বলল, রাজশাহী। খুকু বলল, রাজশাহী? এখানেই তো আমার ছোট কাকু থাকে। আমার ছোট কাকু না অনেক ভালো। যেই না খুকু ছোট কাকু নিয়ে কত কথা বলতে যাবে, বাতাস বলল, খুকু দেখো, ছেলেমেয়েরা মেঘ দেখে কি আনন্দ করছে। খুকু যখন দেখে কি ছেলেমেয়েরা মেঘ দেখে নাচছে আর গাইছে, ছুপছুপানি ছুপছুপানি, আয় আয় আয়, তোর হাতে দেব সোনার কাকন, নূপুর দেব পায়। তখন কি আর বৃষ্টি না এসে থাকতে পারে? ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খুকু তখন বিছানায় চোখ মেলে চাইল। খুকুর মা বলল, কি রে খুকু, তোর ঘুম ভাঙলো? খুকু বুঝলো বাতাস তাকে ফিরিয়ে দিয়ে গেছে। সে তার মাকে বলল, মা জানো, আমি না অনেক দূরের দেশে গিয়েছিলাম, যেখানে ছোট কাকু থাকে। মা বলল, দূর বোকা, তুই তো আমার পাশেই শুয়ে ঘুমোচ্ছিলি। খুকু বুঝলো মা কিচ্ছুটি টের পায়নি। থাক, এখন আর আমার বেড়াতে যাওয়ার কথা মাকে বলার কোনো দরকারই নেই। ধন্যবাদ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আসসালামু আলাইকুম, আমি তাওহিদা খালেদ তুবা। আবৃত্তি করছি পল্লী কবি জসিমউদ্দিনের রচিত আসমানি কবিতাটি। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ফেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই খড় নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখন হাড়, সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি,
থাপ্পড়িতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গার বরণে করছে উপহাস। ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লজ্জে সে সুর গানের সুরে বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে, ব্যাঙের ছাড়া শ্যাওলাপানা কিলবিল বিল করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার দুলছে পিলেই নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। খোসমানি আর আসমানি যে রয় যে দুটি দেশে, কত জাদু কারে নেবে অধিক ভালোবেসে। প্রজাপতিরা কেন এত সুন্দর? সুন্দর বলে তারা কেবল সুন্দর খুঁজে বেড়ায়, উড়ে উড়ে নেচে নেচে ফুলের মধু খায়। কল্পনার দেশে নয় বাস্তবে এসে পরিশ্রম করি নিজেকে গড়ি, আনন্দ করি আর সময় মতো পড়ি। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আগামী পর্বে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা